So, hello everyone, welcome back to my channel. So, আজ আমি ডিসকাস করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 সেমিস্টার 1 সিলেবাস। তো প্রথমে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোন পেপার থেকে প্রোস পার্ট থেকে ভার্স পার্টস থেকে কতটা মার্কস আসছে। কোনো সাবজেক্ট স্টার্ট করার আগে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে কি সিলেবাস, মানে কোন কোন চ্যাপ্টার আমাদের আছে এবং সেই চ্যাপ্টারগুলো কতটা মার্কস ওয়েটেজ আছে, মানে যেগুলো বেশি মার্কস ক্যারি করবে সেগুলো আগে কভার করার চেষ্টা করতে হবে। তো ইংলিশ সাবজেক্টটাও সেরকমই। দেখব যে আমরা ক্লাস 11-এ আমরা জানি যে সিলেবাস চেঞ্জ হয়েছে এবং সেটা সেমিস্টার সিস্টেমে হয়েছে, সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেমিস্টার 1-এর সিলেবাস। তো সেমিস্টার 1-এর যেটা আছে এটা এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে এবং এখানে 40 মার্কস থিওরি পেপার থাকবে এবং প্রজেক্ট ওয়ার্ক থাকবে হচ্ছে 10 মার্কসে। তো ফার্স্ট অফ অল যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট 1, যেটা কিনা প্রোস ভার্সনস। প্রোস মানে কি? প্রোস মানে হচ্ছে গদ্য। এখানে 10 মার্কসের 10টাই এমসিকিউ থাকবে এবং ইচ কোয়েশ্চেন্স ক্যারি 1 মার্কস এবং এটা অনলি 3টে টেক্সট তোমাকে কমপ্লিট করতে হবে। 3টে টেক্সট কি? তোমাদের স্কুল যে 3টে সিলেক্ট করে দেবে সেই 3টে তোমরা কমপ্লিট করবে। এবার আমি বলবো এখানে তোমরা 4টেই কমপ্লিট করবে। মানে যে কোনো গল্প জানলে কি হয়, আমাদের ভোকাবটা অনেকটা স্ট্রং হয়ে যায়। আমরা অনেক কিছু গ্রামারিক্যাল এরর আমরা দেখতে পাই, আমরা অনেক গ্রামার শিখতে পারি, অনেক একটা ভালো স্টোরি জানতে পারি, একটা মেসেজ লাইফ লেসন শিখতে পারি। তাই আমি বলবো 4টে টেক্সটই তোমরা কমপ্লিট করবে। কিন্তু যেগুলো তোমাদের স্কুল সিলেক্ট করে দেবে যে এই 3টে, সেই 3টে তো কমপ্লিট করবেই, তার সাথে যেটা এক্সট্রা আছে সেটাও কমপ্লিট করবে এবং যেটা 3টে আছে সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো একটু ভালো করে তোমরা পড়বে, আর যেটা বাদ আছে সেটা পড়ার অতটাও দরকার নেই। তো কি আছে আমরা দেখব। সেটা হচ্ছে প্রোজের মধ্যে আছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে রিটেন বাই আর.কে. নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসি by Sister Nivedita, Amarnath by Sister Nivedita, The Model Millionaire by Oscar Wilde। তো প্রথম প্রশ্নটা থেকে মার্কস ক্যারি করছে হচ্ছে 4 মার্কস, তারপরটা হচ্ছে 3 মার্কস, তারপরটা হচ্ছে 3 মার্কস, তার আগেটাও হচ্ছে 3 মার্কস। তো সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট 2, যেটা হচ্ছে ভার্স মানে হচ্ছে পদ্য এবং এটাও 10 মার্কস ক্যারি করবে। এবং প্রথমে কি আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে মার্কস ক্যারি করবে হচ্ছে 4 মার্কস। দ্য ব্যাঙ্গল সেলার বাই সরোজিনী নাইডু, দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস, এখানেও 3 মার্কস, এখানেও 3 মার্কস। তাহলে আমাদেরকে প্রথমে যেটা বেশি মার্কস আছে, মানে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটাকে আমরা আগে কভার আপ করব। মানে যেগুলো 1-2 নম্বর বেশি থাকবে সেগুলোকে আগে কমপ্লিট করে নেব, রেদার দ্যান যেগুলো কম মার্কস ক্যারি করবে সেটা পড়ে দেখব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট 3, যেটা তোমাদের আছে র্যাপিড রিডার, এখানেও 10 মার্কস এবং অনলি 3 মানে হচ্ছে যে তিনটে টেক্সট তোমাদেরকে, এটা তো দিয়ে দিয়েছে ডব্লিউ.বি. বোর্ড একটা সিলেবাস দিয়ে দিয়েছে এবং স্কুলের দায়িত্ব হচ্ছে স্কুল যে 3টে সিলেক্ট করে দেবে। যেহেতু সেমিস্টার 1 ক্লাস 11-এর এক্সামের কোশ্চেন পেপার যেহেতু স্কুলই তৈরি করবে, তার জন্য তোমাদেরকে স্কুল 3টে টেক্সট সিলেক্ট করে দেবে এবং তোমাদের প্রত্যেকটা স্কুলের যে ম্যাচ করবে এটা ব্যাপার নেই, তোমাদের প্রত্যেকটা স্কুলের
স্যারদেরকে জিজ্ঞাসা করে নেবে যে কোন টেক্সটটা আমাদের সিলেক্ট করা হয়েছে, সেই টেক্সট তিনটেই তোমরা আগে কভার আপ করবে, কারণ ওখান থেকেই কোশ্চেন করবে। যেহেতু স্কুল থেকে কোশ্চেন করবে, আগে যখন ওল্ড সিলেবাস ছিল তখন বোর্ড থেকে কোশ্চেন করা হতো ক্লাস 11-এ, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। বারবার একটা কথা বলছি, তোমাদের স্কুল থেকে জিজ্ঞাসা করে নেবে যে কোন তিনটে সিলেক্ট করা হয়েছে অ্যাজ ক্লাস 11 এক্সামিনেশনের জন্য, এবং এটা ভ্যারি করবে। প্রত্যেক স্কুলে যে সেম হবে এর কোনো মানে নেই, প্রত্যেকটা স্কুলে আলাদা হতে পারে। তারপরে সেকেন্ড হচ্ছে অথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে হচ্ছে থার্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। ফোর্থ হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান অনার বাই কিটস হপিন। 5 হচ্ছে দ্য উইন্ডো বাই সাকি। এগুলো, এটা হচ্ছে 4 মার্কস, এটা হচ্ছে 3 মার্কস, এটা হচ্ছে 3 মার্কস এবং এটা হচ্ছে 3 মার্কস। বাট তোমাদের কলেজ কোন তিনটে সিলেক্ট করেছে আগে তোমাদেরকে জেনে নিতে হবে, এটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। নাহলে তোমরা পড়েই যাবে কিন্তু সেখান থেকে কোনো কিছু পাবে না। আমি এটা